আজকের ভিডিওর বিষয়বস্তু ফ্রুট সেটিংয়ের পর আম গাছের যত্ন পরিচর্যা। ফ্রুট সেটিংয়ের পরেও কিন্তু আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়, যেমন আমের গুটি ঝরে পড়ে যাওয়া, আম ফেটে যাওয়া, আমের গায়ে কালো কালো দাগ হওয়া। আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সময়ে আম গাছের কী কী যত্ন পরিচর্যা করা দরকার, যাতে করে এই সমস্যাগুলো থেকে যতটা সম্ভব পরিত্রাণ পাওয়া যেতে পারে। এখানে যে জাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানি রেড পালমার। একটু বড় হলেই আমটা একেবারে সম্পূর্ণ লাল হয়ে যাবে। এখনই দেখুন আমটার গায়ে রেডি স্টোন আসতে শুরু করেছে, আর এর ধরন প্রচণ্ড ভালো। সমস্ত গাছে প্রচুর পরিমাণে আম রয়েছে। আসুন পুরো গাছটা আপনাদের একটু ঘুরে দেখাই। গাছটির বয়স 2.5 থেকে 3 বছর। গত বছরই প্রথম গাছটিতে একটিমাত্র ফল এসেছিল, আর এবছর প্রচুর পরিমাণে ফল দাঁড়িয়ে গেছে। গাছটির উচ্চতা হবে বড় জোর 3 ফুট, অর্থাৎ এটা একটা ডোয়ার্ফ বা খাটো জাতের গাছ। ছাদ বাগানোর জন্যও এই জাতটি একেবারে আইডিয়াল হবে। এখানে দেখুন আরও একটি জাত। এই জাতটির ধরনও অসম্ভব রকমের ভালো। এই জাতটি আমি যখন নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম আমাকে থাই পার্পেল ম্যাঙ্গো বলে দেওয়া হয়েছিল, যদিও আমি নিশ্চিত এর কোনো স্পেসিফিক নাম নিশ্চয়ই থাকবে। তবে এই আমটির কালার যে বড় হয়ে পার্পেল হতে পারে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। দেখুন অলরেডি রং ধরতে শুরু করেছে, আর বেয়ারিং অসম্ভব ভালো। এই ছোট্ট ডালটিতে দেখুন প্রায় 15টি আম রয়েছে, এর ওপরেও প্রায় 15-20টা হয়ে যাবে। পেছনে রয়েছে, সামনে রয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে ধরন। আসুন গোটা গাছটি আপনাদের একবার ঘুরে দেখিয়ে দিই। এই গাছটিও একই সাথে লাগানো, অর্থাৎ এটার বয়সও 2.5 থেকে 3 বছর। গাছের হাইট 3.5 থেকে 4 ফিট। এবছরই গাছটিতে প্রথম ফল এলো। যারা একটু আম নিয়ে খোঁজ খবর রাখেন তাদেরকে আমি এই গাছের ফলের ছবি দেখিয়েছিলাম। তাদের অনুমান এটা আরউইন হতে পারে, যার রঙও এরকম পার্পেল কালারের হয়। আর কিছুদিন পরেই গাছের ফল ম্যাচিওর হলে এটার জাত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ভিডিওতে দেখানো প্রতিটি আমের জাতের মুকুল আসা থেকে শুরু করে ফল পাকা পর্যন্ত পৃথক পৃথক ভিডিও আমি এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব। ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন। এবারে যে জাতটি আপনারা দেখছেন এটা আমার ভীষণ পছন্দের একটা জাত। এটা হলো সেই বিখ্যাত থাই ব্যানানা ম্যাঙ্গো। আমের ধরন দেখুন, প্রতিটা ডগাতে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে রয়েছে। এখানে দেখুন এই পেছন দিকেও প্রতিটা ডগায় কিন্তু অসংখ্য আম ধরে রয়েছে। আর সবথেকে বড় কথা, এই জাতটির সমস্ত মুকুল 3বার হনুমানে খেয়ে গেছিলো, তারপরেও কিন্তু এত পরিমাণে আম দিয়েছে। দেখুন এই ডগার দিকে কোনো মুকুল নেই, এখানে কিন্তু কোনো মুকুল নেই। এটার ডগাও দেখুন, এটার ডগাও হনুমানে খেয়ে গেছে, তা সত্ত্বেও আবার মুকুল এসছে এবং এত পরিমাণে ফলন হয়েছে। আর গাছটার হাইট দেখুন, আমি কিন্তু হাঁটু মুড়ে বসে রয়েছি। গাছটার হাইট হবে মেরে কেটে 3.5 ফিট, 3 থেকে 3.5 ফিট হবে। এর মধ্যেই এত ব্রাঞ্চ এবং এত ভালো ফলন। গাছটার ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে খুব বুশি নেচারের, চারিদিকে ডালপালা ছড়িয়ে গেছে। খুবই ডোয়ার্ফ ভ্যারাইটির একটা গাছ। ছাদ বাগান হোক বা মাটি, এই জাতটা কিন্তু একটা আদর্শ জাত হতে পারে। ব্যানানা ম্যাঙ্গো রেড এবং ইয়েলো দু রকমের হয়। এখানে যে গাছটি দেখছেন এটা ইয়েলো ব্যানানা ম্যাঙ্গো। আপনারা চাইলে রেড ব্যানানা ম্যাঙ্গোও সংগ্রহ করতে পারেন। এই আমের আটি বেশ পাতলা এবং আম অনেক লেটে পাকে। এবারে আসি এই স্টেজে আমের গুটির যত্ন পরিচর্যা প্রসঙ্গে। এই স্টেজে আমের গুটির সবথেকে বড় শত্রু হলো হপার পোকা। হপার পোকা আমের বোটায় বসে সেখান থেকে রস শুষে খায়, যার ফলে বোটা দুর্বল হয়ে যায় এবং গুটি ঝরে পড়ে যায়। সেজন্য এ সময় আমাদের খেয়াল রাখতে হবে গাছে হপার পোকার আক্রমণ হচ্ছে কিনা, এবং সেজন্যে সঠিক সময়ে ইনসেকটিসাইড প্রয়োগ করতে হবে। হপার পোকার ওপরে সবথেকে ভালো কাজ করে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। আমি এখানে নিয়ে নিয়েছি ক্যানন। এর মধ্যে সাইপারমেথ্রিনের সাথে রয়েছে ক্লোরোপাইরিফস। ক্লোরোপাইরিফস থাকায় গাছে যদি কোনো রকম মিলিবাগ বা লেদা পোকার আক্রমণ থাকে সেগুলোও নির্মূল হয়ে যাবে। বাংলাদেশের বন্ধুরা ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক নাইট্রো এই ব্র্যান্ড নেমে সহজেই পেয়ে যাবেন। এই কম্পোজিশনের যে কোনো কীটনাশক যেমন নাইট্রো, হামলা, ক্যানন ইত্যাদি ডোজ প্রতি লিটার জলে 2 ml। আমি এখানে একটি সিরিঞ্জের সাহায্যে 2 ml ইনসেকটিসাইড মেপে নিচ্ছি। আপনারা সাইপারমেথ্রিনযুক্ত যে কোনো কীটনাশক যেমন প্রফিক সুপার, সুপার কিলার ইত্যাদিও ব্যবহার করতে পারেন। প্রফিক সুপারের ডোজ প্রতি লিটার জলে 2 ml এবং সুপার কিলারের ডোজ প্রতি লিটার জলে 1 ml। আমের গায়ে কালো বা বাদামি দাগ হয়ে যাওয়ার মতো ঘটনার সূত্রপাত কিন্তু এই স্টেজে শুরু হয়, যার ফলে আমগুলো দেখতে খুব খারাপ হয়ে যায়, আমের বাজার দর কমে যায় এবং প্রচুর আম ঝরে গিয়ে নষ্টও হয়। সেজন্যে এই স্টেজে আমাদেরকে প্রতি সপ্তাহে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আমি এখানে ছত্রাকনাশক হিসাবে নিয়ে নিয়েছি স্প্রিন্ট। এর মধ্যে রয়েছে 25% কার্বেন্ডাজিম এবং 50% ম্যাঙ্কোজেব। এর পরিবর্তে আপনারা সাফ অথবা ম্যানসারও ব্যবহার করতে পারেন, একই রকম কাজ করবে। আমি কীটনাশকের সাথেই ছত্রাকনাশক মিশিয়ে এখানে স্প্রে করছি, আপনারা চাইলে আলাদা করেও স্প্রে করতে পারেন। সাফ, ম্যানসার, স্প্রিন্ট ইত্যাদি কার্বেন্ডাজিম ও ম্যাঙ্কোজেব যুক্ত ছত্রাকনাশকের ডোজ প্রতি লিটার জলে 2.5 গ্রাম।
এই মিশ্রণ সকালের দিকে বা বিকেলের দিকে খুব ভালোভাবে গাছের গায়ে স্প্রে করে দিতে হবে। দুপুরের কড়া রোদে স্প্রে না করাই ভালো, কারণ সেক্ষেত্রে ইনসেকটিসাইডের কার্যকারিতা কিছুটা কম হতে পারে। গাছের পাতায়, ফলের গায়ে, ফলের বোটায়, গাছের কাণ্ডে এবং গাছের গোড়ার দিকেও এই ছত্রাকনাশক এবং কীটনাশকের মিশ্রণ ভালোভাবে স্প্রে করে দিতে হবে, কারণ আম গাছের বাকলের যে ফাটল, সেই ফাটলের মধ্যে মিলিবাগ এবং অন্যান্য পোকামাকড়ের ডিম এবং ছোট লার্ভা লুকিয়ে থাকে। এই মিশ্রণ স্প্রে করলে সেগুলোও নির্মূল হয়ে যাবে। ফল ফেটে যাওয়া আম গাছের একটি বড় সমস্যা, সাধারণত পাতলা খোসা বিশিষ্ট হাইব্রিড জাতগুলোতে এই সমস্যা বেশি করে দেখা যায়। যদি গাছে বোরনের ঘাটতি থাকে তাহলে ফল ফেটে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এজন্যে ফল কচি থাকা অবস্থাতেই গাছে বোরন স্প্রে করতে হবে। ফল একবার ম্যাচিওর হয়ে গেলে বোরন স্প্রে করে আর বিশেষ কোনো সুফল পাওয়া যায় না। বাজারে বিভিন্ন কোম্পানির 20% ওয়াটার সলিউবল বোরন পাওয়া যায়। আমি এখানে নিয়েছি মাল্টিপ্লেক্স কোম্পানির অলবোর। আপনারা অ্যাভেলেবেল যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। বোরনের ডোজ প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম। সবসময় সকালে রোদ ওঠার পর গাছে বোরন স্প্রে করবেন। আপনারা চাইলে ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইডের সাথে মিশিয়েও এটাকে স্প্রে করতে পারেন। আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড বা NA হরমোন যেমন প্ল্যানোফিক্স গুটি অবস্থায় আম গাছে স্প্রে করলে গুটি ঝরে পড়া অনেকটা কমানো সম্ভব। প্ল্যানোফিক্স বাংলাদেশে অ্যাভেলেবেল নয়, তবে সুপারফিক্স নামে একই গ্রুপের একটি প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যায়। প্ল্যানোফিক্সের পরিবর্তে এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করতে পারেন। আর এটাও যদি না পান তাহলে প্রতি লিটার জলে 2 ml করে ফ্লোরা ব্যবহার করা চলবে। আমের গুটিতে প্রত্যেক দিন প্লেন জল স্প্রে করলেও গুটি ঝরার সমস্যা থেকে কিছুটা নিস্তার পাওয়া যায়। এক্ষেত্রে করতে হবে কি, সকাল 9টার পরে এবং বিকেল 4টের পর আমের গুটিতে প্লেন জল ভালোভাবে স্প্রে করে দিতে হবে। বছরের এই সময়ে পরিবেশের তাপমাত্রা খুব দ্রুত বাড়তে থাকে এবং এর সাথে মানিয়ে নেওয়ার জন্য গাছের প্রচুর পরিমাণে জলের প্রয়োজন পড়ে। তাই অনেক সময় গাছ ডিহাইড্রেশনের কারণে ফল ড্রপও করে দেয়। সকালে এবং বিকেলের দিকে যদি গাছে জল স্প্রে করা যায় তাহলে গাছের স্ট্রেস কমে এবং গুটিগুলো শক্তপোক্তভাবে দাঁড়িয়ে যায়। যারা গাছে কোনো রকম ইনসেকটিসাইড দিতে চান না তাদেরকে আমি বলবো নিয়মিত ফাঙ্গিসাইড এবং জল গাছে স্প্রে করে যান, তাতেই আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন। ফলের গুটি ঝরে পড়ার ক্ষেত্রে মাটির আর্দ্রতাও কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর, যেটা আমি মাল্টা গাছের গুটি ঝরা সংক্রান্ত ভিডিওতে আপনাদের এর আগেই বলেছি। আম গাছের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। আমাদের খেয়াল রাখতে হবে মাটি যেন সবসময় হালকা ভেজা ভেজা থাকে। একেবারে পুরোপুরি ভেজা বা পুরোপুরি শুকনো খটখটে থাকলে চলবে না, সেক্ষেত্রে ফল ঝরে পড়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। নিশ্চিত করে বলতে পারি এভাবে যত্ন পরিচর্যা করলে আপনার গাছেও প্রচুর পরিমাণে আম হবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক।